বিপদের মুখে পড়তে চলেছে রাগামতি। অন্যদিকে নকল একলব্য এসে আসল একলব্যকে কিডন্যাপ করে নিয়ে গেল। এমনটাই দেখতে পারবেন আজকের পর্বে। সম্পূর্ণটা জানতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নকল একলব্যকে ফোন করে বৃন্দা তখন ফোন করে বলে, সব কিছু ঠিকঠাক আছে তো, প্ল্যান মতো হচ্ছে তো? তখনই নকল একলব্য বলে, একদম সব কিছু আমি প্ল্যান মতোই করছি। আজকে রাঙার কোনো ক্ষতি করতে পারলাম না, কিন্তু রাঙাকে আমি এভাবে ছেড়ে দিব না। চিন্তা করবেন না, আমি সময় মতো সব কাজ করে ফেলবো। বৃন্দা তখন বলে, সাবধানে কিন্তু কাজ করতে হবে। একবার যদি ধরা পড়ে যাও না, তাহলে কিন্তু আমার সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে। আরেকটা কথা, 4 ঘন্টা পর পর যে তোমার শরীরে একটা ইঞ্জেকশন পুশ করতে হবে, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। সেটা না করলে কিন্তু কোনো কাজই হবে না। তখনই নকল একলব্য বলে, আপনি এই নিয়ে চিন্তা করবেন না, আজকে রাতের মধ্যেই আমি কিছু একটা করে ফেলবো। ওই আসল একলব্যকে আমি কিডন্যাপ করে নিয়ে আসবো। বৃন্দা তখন ফোনটা রেখে দেয়। আর তখনই নকল একলব্য পাশ থেকে একটা ইঞ্জেকশন নিয়ে আসে। ইঞ্জেকশন নিয়ে তার ভেতরে ওষুধ ভরে তখন নিজের শরীরে পুশ করতে শুরু করে। নকল একলব্য যখন ইঞ্জেকশনটা পুশ করে, তখন তার পুরো শরীরে কেমন জানি একটা অনুভূতির সৃষ্টি হতে থাকে। আর তখনই মাথায় হাত দিয়ে ফেলে, মাথাটা একটু ঘোরাতে শুরু করে। কিন্তু তার এটা বাধ্যতামূলক নিতে হবে, তা না হলে সে কোনোভাবেই কাজ করতে পারবে না। এদিকে নকল একলব্য প্ল্যান করতে থাকে কি করে আজকে রাতের মধ্যে আসল একলব্যকে সেখান থেকে নিয়ে চলে আসবে। অন্যদিকে ঘরের মধ্যে রাগামতি একলব্যর পাশে বসে থাকে। রাগা একলব্যর দিকে তাকিয়ে থাকে ভালোবাসার দৃষ্টিতে। তাকে দেখেও যেন মনটা ভরছে না। রাগামতি একলব্যর কপালে হাত বুলিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিতে শুরু করে। আর একলব্যও ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে রাগামতি আবারও পুরনো কথাগুলো মনে করতে থাকে। একই রকম দেখতে তার উড়ানবাবুর মতো, অর্থাৎ একলব্যর মতো চেহারা সে দেখতে পেয়েছিল, কিন্তু আদৌ এটা স্বপ্ন কিনা বা তার কোনো মনের ভুল কিনা, এটাই সে ভেবে কোনোভাবেই পাচ্ছিল না। তার মানে কি সামনে কোনো বিপদ আসতে চলেছে? এই কথাগুলো রাঙামতির মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। আমার কেন জানি মনে হচ্ছে বিপদ আসতে চলেছে, নকল একলব্য নিশ্চয় আছে। এদিকে হঠাৎ করে রাঙামতির দরজায় নক করতে থাকে একলব্যর মা এবং বাবা। রাঙা তখন বলে, দরজা খোলা আছে, ভিতরে প্রবেশ কর। একলব্যর মা এসে তখন বলে, রাঙা তোর সঙ্গে আমি একটা কথা বলতে চাই। তোর কি এমন কোনো কিছু মনে হচ্ছে যে সামনে কোনো বিপদ আসতে চলেছে? না, আমার মনটা না খটখট করছে। এখানে আসার পর থেকেই আমার কেন জানি একটু খটকা লাগছে যে কোনো বিপদ আসবে না তো? তখনই রাগা বলে, আমি তো আছি, তাই না? কোনো বিপদ হবে না, তোরা চিন্তা করিস না, তোরা ঘুমিয়ে পড়, তোরা যেখানেই যাবে আমি তো যাব। একলব্যর বাবা এবং একলব্যর মা বলে, কালকে তো আমরা উৎসবে বের হব, আমাদের সঙ্গে যাবি তো? রাগা তখন বলে, হ্যাঁ অবশ্যই যাব, তোদের সঙ্গে না গেলে কি হবে নাকি? তোরা এটা নিয়ে চিন্তা করিস না। আর আমি কাউকে শুনো সন্দেহ বা আমার মনের ভেতর কোনো ছটফট করছে না, তোরা শুধু শুধু এটা নিয়ে চিন্তা করিস। তখনই একলব্যর মা রাঙাকে চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। এই কথাগুলো শোনার পর তখনই রাঙামতিও নিজে ভাবতে থাকে, আমি কি করে তোকে এখন বলি, এখন আমার কি এটা মনের ভুল কিনা সেটাই আমি বুঝতে পারছি না। রাঙামতি তখন তার তীর ধনুকগুলো একটু হাতে নেওয়ার চেষ্টা করে। হঠাৎ করে একটু ঘটকা লাগে, আশেপাশে কেউ নেই তো, আমাদের কথাবার্তাগুলো কেউ শুনছে না তো। জানালার ধারে এসে তখন সে তীরটাকে তাক করে কাউকে দেখতে পায় কিনা, কিন্তু রাঙামতি তো কাউকেই দেখতে পায় না। রাঙা তখন বলে, এখানে তো কেউ নেই, আমার তবু কেন জানি মনটা ছটফট করছে। আমার মনে হচ্ছে আমাদের কেউ না কেউ নজরে রাখছে আমাদেরকে বিপদের মুখে ফেলার জন্য। অন্যদিকে দেখা যাবে যে বৃন্দা যে বাইরে কথা বলছিল, তখনই পাশের বাড়ির একটা কাকিমা রাঙাকে ফোন করে বলে, তোমার বড় বৌদি তো চেঁচামেচি করে কার সঙ্গে যেন কথা বলছিল। রাঙা তখন বলে, তুই একটু ফলো কর, তার কথাগুলো একটু শোন, যে বাড়িতে কেউ আসছে কিনা বা কাউকে কোনো কথা বলছে কিনা, এগুলো আমাকে জানা। তখনই কাকিমা বলে, তুমি চাইলে তোমার আরেক বৌদিকে বলতে পারতে না? রাঙা তখন বলে, না, এই কাজটা তোকেই করতে হবে, আমি আর কাউকে বলতে পারলাম না। তুই জানালার ধারে যা, জানালার ধারে গিয়ে একটু দেখতো ঘরের ভেতর কেউ আসলো কিনা বা বড় বৌদি কারোর সঙ্গে কথা বলছে কিনা। তখনই কাকিমা বলে, আচ্ছা আমি দেখছি। রাঙা তখন বলে, কোনো অঘটন ঘটলে বা কোনো কিছু উলটপালট দেখলেই তুই আমাকে ফোন করে সবটা জানাবি। এই বলে তখন রাগামতি ফোনটা রেখে দেয়। অন্যদিকে দেখা যাবে যে নকল একলব্য ঘরের সামনে অনেকগুলো খাবার নিয়ে পড়ে, অনেকগুলো নুডলস নিয়ে রাক্ষসের মতো খেতে শুরু করে। যেমন জীবনে সে কোনো কিছুই খায়নি, কিন্তু তার শরীরে ইঞ্জেকশনটা পুশ করার পর সে একটু অন্যরকম আচরণ করতে শুরু করে। অন্যদিকে রাগামতি ঘরে আবার চলে আসে। ঘরে এসে তখন একলব্যর পাশে আবারও বসে থাকে, বারবার শুধু একলব্যর দিকে তাকিয়ে থাকে। তার মানে কি আসল একলব্য এটা নাকি নকল একলব্য? এখনও তো কোনো কিছুই বুঝতে পারছে না রাঙামতির সন্দেহ হয় এখনও যে তার সেই স্বপ্নটা কিন্তু সত্যি হতে চলেছে। এদিকে কিছুক্ষণ পরই দেখা যাবে নকল একলব্য চলে আসে। রাঙামতিকে এখান থেকে বের করে একলব্যকে নিয়ে চলে যাবে। আর সেই প্ল্যানটাকে কাজে লাগানোর জন্য প্রমিতা এবং নবারুণের ঘরের সামনে এসে দাঁড়িয়ে থাকে, যেন তাদের ঘরে আগুন লাগিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারে। নকল একলব্য জানালার ধারে এসে তখন জানালাটা
জানালাটা খুলে ফেলে তখন হাতে একটা মশাল নিয়ে নেয়। এই সুযোগটাকে এখন কাজে লাগাতে হবে। নকল একলব্য যে বলা সেই কাজ, আগুন ধরিয়ে সে আগুনের সে মশালটাকে ঘরের ভেতর দিয়ে দেয়। তখনই নবারুণ ঘুম থেকে উঠে পড়ে আর আগুন বলে চিল্লাতে শুরু করে। প্রমিতাকে ডাকা শুরু করে দেয় নবারুণ। প্রমিতাও ঘুম থেকে উঠেই দেখতে পায় তাদের দরজার সামনে আগুন। তখনই প্রমিতা এবং নবারুণ দুজনে মিলে রাঙাকে ডাকতে শুরু করে, কে আছো, বাঁচাও বাঁচাও, এই বলে তখন চিল্লাচিল্লি শুরু করে দেয়। রাঙা তখন বলে, কী ব্যাপার, হঠাৎ করে চিৎকার করছে কেন? তখনই রাঙামতি আবারও তীরধনুকটা হাতে নেয়। তীরধনুক হাতে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখতে পায় যে আসল ঘটনা কি, যে ঘরের ভেতর আগুন লেগে পড়েছে। অন্যদিকে হঠাৎ করে রাঙাকে দেখতে পায় নকল একলব্য, আর তখনই লুকিয়ে পড়ে সত্যজিৎ চলে আসে। সত্যজিৎ তখন দরজাটাকে খোলার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই খুলতে পারছে না। একলব্যর বাবা তখন বলে ওঠে, আরে দরজার সামনে আগুন, আমরা তো আসতে পারছি না, কি করে খুলবো, তাই না? এই বলে তখন চিল্লাতে শুরু করে। কিছুক্ষণ পরই সেখানে থাকা সিকিউরিটি গার্ড চলে আসে এবং সত্যজিৎ তখন তাদেরকে বলে, একটা কপি চাবি নিয়ে আসুন না, আপনাদের কাছে কি আর কোনো চাবি নেই? তখনই সেই সিকিউরিটি গার্ড চাবি আনার জন্য চলে যায়। আর এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য নকল একলব্য আসল একলব্যকে এখান থেকে সরানোর জন্য ঘরের মধ্যে চলে আসে। কেননা রাঙা তো ঘরে নেই, এখন শুধুমাত্র একলব্য চলে এসেছে। তখনই নকল একলব্য আস্তে আস্তে করে আসল একলব্যর কাছে আসার চেষ্টা করে। এসেই তখন হাতে একটা রুমাল নেয়। রুমালের মধ্যেই তখন কিছু একটা ইঞ্জেকশন অর্থাৎ ওষুধ পুশ করে নেয়, যার মাধ্যমে একলব্যকে অজ্ঞান করে সেখান থেকে নিয়ে চলে যাবে। রুমালটা দিয়ে কাছে আসার চেষ্টা করে একলব্য। আসল একলব্যর ঘুম ভেঙে দেখতে পায় নকল একলব্য তার সামনে, কিন্তু কথা বলার আগে রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে ফেলে এবং তাকেই তখন সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যাবে যে রাঙামতি, সত্যজিৎ সকলে মিলে সে দরজাটাকে খোলার চেষ্টা করে। অবশেষে দরজাটা খুলতে পারে। তখনই পাটের একটা চট নিয়ে আসে এবং আগুনটাকে নিভিয়ে ফেলে। রাঙামতিকে জড়িয়ে ধরে ফেলে প্রমিতা তখন কান্নায় ভেঙে পড়ে, আমি আগেই তোকে বলেছিলাম বিপদ আসতে চলেছে। তখনই চারিদিকে সত্যজিৎ চেক করতে শুরু করে যে এই আগুনটা লেগেছে কোথা থেকে। এদিকে সত্যজিৎ যখন হঠাৎ করে লক্ষ্য করতে পায় যে জানালাটা খোলা, তখনই বলে, কী ব্যাপার, জানালা খোলা কেন? রাঙা তখন বলে, তোরা কি জানালা দিসনি? প্রমিতা, নবারুণ বলে, হ্যাঁ আমরা তো জানালা দিয়েছি, কিন্তু এটা কি করে হতে পারে? রাঙা তখন ভাবতে থাকে যে তার সেই কথাটাই সত্যি, যে আসলে সে সত্যি একটা একলব্যকে দেখেছিল তার সামনে। তখনই রাঙামতি বেরিয়ে আসে। সত্যজিৎ তখন তার সঙ্গে একটু আলাপ আলোচনা শুরু করে দেয়, কে আসতে পারে? রাঙা তখন বলে, আমার কেন জানি সন্দেহ হচ্ছে, আমাদের পিছন কেউ না কেউ আছে, আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। এই কথাগুলো বলার পর হঠাৎ করে একলব্যর কথা মনে পড়ে যায় রাঙামতির। অন্যদিকে আসল একলব্যকে ঘরের মধ্যে নিয়ে এসে তার সমস্ত পোশাকগুলোকে খুলে ফেলে নকল একলব্য এবং সেগুলোকে পরে ফেলে। আবারও ঘরের মধ্যে এসে তখন আগের মতো বিছানার মধ্যে শুয়ে পড়ে। অন্যদিকে দেখা যাবে যে রাঙামতি যখন আবারও মনে করতে থাকে সেই নকল একলব্যর কথা, তখনই সে চিৎকার করে ওঠে, সত্যজিৎ স্যার, আমি যাচ্ছি ঘরের ভিতরে, উড়নবাবু আছে কিনা আমাকে দেখতে হবে। ঘরের ভেতর এসেই দেখতে পায় যে একলব্য শুয়ে আছে, কিন্তু রাঙা তো জানে না এটা যে নকল একলব্য। একলব্য ঠিক আসল একলব্যর মতোই শুয়ে রয়েছে। রাঙা তখন একলব্যর কাছে এসে বলে, তার মানে উড়ানবাবু সেফ রয়েছে, উড়ানবাবু এখানেই রয়েছে, তার কোনো ক্ষতি হয়নি। লাইটটা অফ করে তখন রাঙামতি আবারও ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রাঙামতি ঘুমিয়ে পড়ার পর তখন এবার নকল একলব্য চোখ দুটো খুলে মুচকে হাসতে থাকে। তো বন্ধুরা, কী হতে চলেছে আগামীতে জানতে হলে সাবস্ক্রাইব করে রাখুন।